উলটপালট পয়েন্ট টেবিল, স্পেনের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় সৌদি আরবের। সৌদিকে স্রেফ উড়িয়ে দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ফেভারিট দল স্পেনের। কেপ ভার্দের বিপক্ষে এক গোলে ড্রয়ের পর সবাই ভেবেছিল এই স্পেনকে দিয়ে আর যাই হোক বিশ্বকাপ জেতানো সম্ভব নয়। তবে সৌদি আরবের বিপক্ষে দাপটে কামব্যাক করল লামিন ইয়ামাল, পেদ্রি, রুদ্রিদের স্পেন। ম্যাচের শুরু থেকেই সৌদির রক্ষণভাগকে এদিন চেপে ধরে স্প্যানিশ যুবারা। ম্যাচের ঠিক 10 মিনিটে ডেডলক ভাঙেন স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেই এক আবেগঘন মুহূর্তের জন্ম দেন এই ফরোয়ার্ড। কোনো জাঁকজমকপূর্ণ উদযাপন নয়, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে মাঠেই সিজদায় লুটিয়ে পড়েন ইয়ামাল। ইয়ামালের গোলের পর আক্রমণের দ্বার আরও বাড়িয়ে দেয় স্পেন। সেন্টার ফরওয়ার্ড উভারজাবেলের একক নৈপুণ্যে প্রথমার্ধেই ম্যাচ নিজেদের পকেটে তুলে নেয় তারা। উভারজাবেলের দুর্দান্ত জোড়া গোলে প্রথমার্ধে শেষ হতেই 3-0 ব্যবধানে এগিয়ে যায় একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও স্পেনের মাঝমাঠের কাছে পরাস্ত হয় সৌদি আরব। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে সৌদির জালে আবারও বল পাঠায় স্পেন। তবে এবার গোলটি আসে দুর্ভাগ্যজনক এক আত্মঘাতী রূপ নিয়ে। স্প্যানিশ মিডফিল্ডার মার্কো কুকুরেল্লার এক জোরালো শট রুখে দিয়েছিলেন সৌদির গোলকিপার মোহাম্মদ আল ওয়াইস, কিন্তু তার দুর্দান্ত সেভের পর ফিরতি বলটি দুর্ভাগ্যজনক নিজ দলের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ফলে ব্যবধান দাঁড়ায় 4-0। আর এই বিশাল জয়ের পর গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে স্পেন। অন্যদিকে 4 গোল হজম করে পয়েন্ট টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে সৌদি আরব। গ্রুপ পর্বের সমীকরণ যা বলছে তাতে পরের ম্যাচ জিতলেও নকআউট পর্বে যাওয়ার ভাগ্য আর নিজেদের হাতে নেই সৌদির। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর জয় পরাজয়ের উপর।